আমি শুনেছি মানুষের নাকি অনেক মর্যাদা সম্পন্ন সম্মান দিয়ে আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছেন। শুধু তাই নয়, এখানেই শেষ নয়, বরং আল্লাহর সঙ্গে নিবিড়তম যোগসূত্র দিয়েই তিনি মানব জাতিকে সৃষ্টি করেছেন, যার কৃতজ্ঞতা স্বীকার করার মতো কোনো যোগ্যতাই বান্দার নেই। এ প্রসঙ্গে আল্লাহ বলেছেন, কি বলেছেন? আল ইনসানু শিররি ওয়া আনা শিররুহু। তার মানে এ কথার অর্থ মানুষ আমার রহস্য আর আমি মানুষের রহস্য। হাদিসে কুদসিতে এখানে আল্লাহ মানুষকে তার রহস্য বৃত্ত করে সৃষ্টি করেছেন। বিষয়টাকে আরো পরিষ্কার করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খালাকাল্লাহু আদামা আলা সুরাতিহি। এর অর্থ নিশ্চয় আল্লাহ আদম সন্তানাদিকে তার নিজস্ব সুরত দ্বারা তৈরি করেছেন। বুখারী শরীফ। প্রিয় গাইস, মানুষ এখানে এসে নিজেদের জ্ঞানের স্বল্পতার হেতু ঘোলা পানি খেতে থাকে। তারা কেউ মনে করে মানুষ আল্লাহর মতো কিংবা আল্লাহ মানুষের মতো। এবার একদল কঠোরপন্থী আছে যারা এ কথা শুনলে নাউজুবিল্লাহ বলে নাক ছিটকবে। মূল না ছিটকে পড়ার দরকার নেই, বরং জ্ঞানের গভীরে ডুবে অনুসন্ধান করা দরকার। আসলে মানুষ আল্লাহর মতো নয়, কিংবা মানুষ ও মানুষের মতো রক্ত নূরময় সত্তা আছে। গোস্ত দ্বারা গঠিত দেহের মতো নয়। এখানে সুরত বলতে আল্লাহ যে নূরময় সত্তা আছে, সে নূরময় সত্তার প্রতিকৃতি বা প্রতিচ্ছবি দ্বারা মানব সৃষ্টি করেছেন। এখানেই মানুষের সবচেয়ে বড় পাওয়া। আল্লাহর নিজস্ব প্রতিচ্ছবি দিয়ে সৃষ্টি করে মানব প্রেমের সর্বশ্রেষ্ঠ নিদর্শন তৈরি করেছেন। এছাড়া আল্লাহ তাআলা আদি মানব আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে ঘোষণা করলেন, ওয়া নাফাখতু ফীহি মির রূহি। আমি আল্লাহ আমার রূহ থেকে আদমের ভিতরে রূহ ফুঁকে দিলাম। সূরা আল হিজর আয়াত 29। এ বিষয়ে বিখ্যাত তাসাউফ গ্রন্থ সিররুল আসরারের বর্ণনা করা হয়েছে। মহান রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে এর দেহ খাসা শুকনো মাটিতে পানি মিশ্রিত কাদা করে খামির তৈরি করলেন। শুরুতেই ফেরেশতারা আধিষ্ঠিত হয়ে জানতে চাইল, প্রভু গো, আমরা তো আদম চিনি না, কোন রূপে আদম তৈরি করব? আল্লাহ তখন তাদের সামনেই তার নূরের রূপ উপস্থাপন করলেন এবং সেরূপেই আদম আলাইহিস সালামকে তৈরি করলেন। আদম আলাইহিস সালাম এর মধ্যে আল্লাহর রূহে ফুঁকে
দেওয়ার পর আদম সজীব ও সতেজ হলেন। সকল ফেরেশতা একসাথে আল্লাহময় সত্তা যার মাঝে অনুরূপ প্রবেশ করলো, ওই আদমকে সেজদা করলো, শ্রেষ্ঠ মর্যাদায় অনুগত্য করলো। মানুষ অজ্ঞতাবশত সাধক ও মনীষীদের সাধনা লগ্ন জ্ঞানকে চ্যালেঞ্জ করে দলিল দস্তাবেজ খুঁজতে থাকে। মূলে তারাই হলো সবার অবাক কুরআন ও আল্লাহর প্রকাশ যন্ত্র। সর্বকালে কিতাব বহিরা দলিল খোঁজার কাজই ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সময় ও এর ব্যতিক্রম ঘটেননি। সরকারের দো আলম হযরত রাসূল সাল্লাল্লাহু একত্ববাদ ও রেসালাতের পয়গাম নিয়ে আগমন করলেন। তার বাণীগুলোর সত্যতা যাচাই করার জন্য পূর্বের কিতাব তাওরাত, জাবুর ও ইনজিল শরীফ খোঁজার পালা চলত, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস না করে তারা এসব খুঁজতে গিয়ে ফ্যাসাদে জড়িয়ে পড়ে কাফের হয়ে গেছে। কারণ তারা কিতাবের বাহ্যিক অর্থ বুঝলেও অন্তর্নিহিত ভাব উদ্ধার করার মতো জ্ঞান ছিল না। সুতরাং আল্লাহর প্রেরিত মহামানব ও মানুষ যে আল্লাহর সৃষ্টি সর্বশ্রেষ্ঠ সংস্করণ, তার রূপ কুরআন হাদিসের দু চারটি উপমা উপস্থাপন করছি। মানবজাতি যে মহান আল্লাহ তাআলার প্রতিনিধি সে বিষয়ে কোরআন পাকে অনেক ঘোষণা করেছেন।